জনগণের জন্য বরাদ্দ হয় প্রত্যেকটা পাই। এই সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার ২৮শে ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খরচ হচ্ছে সঠিক জায়গায়। তিনি বলেন, গুটি কয়েক মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। বাংলাদেশের রক্তের সিঁড়ি দিয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। আমরা এক সপ্তাহ কেবল ক্ষমতায় বসেছি। সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আগামী সংসদের প্রথম অধিবেশনেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা অধ্যাদেশই বিল আকারে পেশ করব। মন্ত্রী বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব। মন্ত্রী সরকারি কোনো দফতরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি যে বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পাই পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায়, এটাই নিশ্চিত করতে হবে। যদি দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টে প্রসিডিং হবে, এটা হবে না, সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও হবে। তিনি বলেন, চাঞ্চল্যকর নরসিংদী ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে। মাগুরার চাঞ্চল্যকর আসিয়া হত্যাকাণ্ডের সময় আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছি। সে সময় দ্রুত আসিয়া হত্যার বিচার সম্পন্ন করা হয়েছে। নরসিংদী ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলাও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। সড়ক ও অবকাঠামো খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নমূলক কাজের কোয়ালিটির ব্যাপারে এখন থেকে আর কোনো কম্প্রোমাইজ করা হবে না। কোনো ঠিকাদার যদি সড়ক ও সরকারি বরাদ্দের অবকাঠামো নির্মাণ কাজে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশন, বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের নির্মূলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যদি আজকের পর থেকে ঝিনাইদহে যারা চাঁদাবাজি, কমিশন, বাণিজ্য, হুমকি ধমকি, রাজনৈতিক দলাদলি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অমর্যাদা এই সরকার মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে বা যারা যতটুকু অপরাধ করেছে তাকেই সে অপরাধের জন্য শাস্তি পেতে হবে। মতবিনিময় সভায় ঝিনাইদহ ২ আসনের জামায়াতের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক মতিয়া রহমান, ঝিনাইদহ ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আবু তালিব, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা রশেদ খান, মেহেদি হাসান রনি, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে, তাদেরকে সহ শিকড় উপড়ে